দেশের শ্রম খাতে নারীর অংশগ্রহণ কমছে। এর অন্যতম কারণ কর্মক্ষেত্র থেকে নারীর ঝরে পড়া। মাতৃত্ব, পারিবারিক এবং সামাজিক পরিস্থিতি এর কারণ। সব বাধা অতিক্রমের পর নারীরা কাজে ফিরতে চাইলেও সেই সুযোগও তাদের মেলে না। এ ধরনের নারীদের কর্মক্ষেত্রে সংযুক্ত করতে ব্রিজ রিটার্নশিপ নামের একটি উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। মৌরি, সাদিয়া বা তারান্নুম এক একজন এক এক কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন কিংবা বিরতি নেন, কিন্তু যখনই তারা আবার কাজে ফিরতে চান তখন সেটিকে অন্যায় আবদার বলে মনে করে চাকরিদাতা প্রতিষ্ঠান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাজ থেকে এই বিরতি নেওয়াকে বেশিরভাগ প্রতিষ্ঠানই অযোগ্যতার বাইরে আর কিছুই ভাবতে চায় না। 6 মাস পর থেকে আমি অ্যাক্টিভলি হায়ার চেষ্টা করি জবের অ্যাপ্লাই করার, কিন্তু যেটা হয় যে ব্রেক থাকার কারণে আবার ইন্ডাস্ট্রিতে নতুন করে ঢোকার একটা স্ট্রাগল তো থাকেই। সব ডে কেয়ার ঝরে যায় এবং ডে কেয়ারগুলো ঝরে যায়, প্লাস আমি জবেও আর ব্যাক করতে পারি না, একেবারেই কেউ ছিল না বেবিকে টেক কেয়ার করা। শুরু করবো কোথা থেকে সেটাই তো একটা স্ট্রাগল, যে আমি যাবো, তারপরে নানা রকম প্রশ্নের সম্মুখীন যে কেন ব্রেক নিয়েছো। 3টা বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে ভাইভা ফেস করেছি এবং ওখানে একটা বড় আমাকে সময় দিয়েছে যে আমি কেন ব্রেকটা নিলাম। দীর্ঘদিন চাকরির পর আত্মবিশ্বাসী একজন নারীকেও এমন ক্ষেত্রে আবার গোড়া থেকে শুরু করতে হয়, যা তার কাজে ফেরার ইচ্ছেটাকেই নষ্ট করে দেয়। আমার একেবারেই কনফিডেন্স লেভেলটা চলে গিয়েছিল, টু বি ফ্র্যাঙ্ক। তারপরে আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করেছে যে না, তুমি আগাও, তোমার এত দিনের এক্সপিরিয়েন্স, তুমি এটাকে কিভাবে ফেলে দিতে পারো। অ্যারাউন্ড 14 ইয়ার্স আমি আবার ফেরার জন্য অপরচুনিটি খুঁজছিলাম, তো আমার মনে হচ্ছে যে আমি একটা আইল্যান্ডে ছিলাম স্টাক হয়ে, দেন আমার একটা ব্রিজ দরকার ছিল আইল্যান্ড থেকে বের হয়ে আসার জন্য। কিছুদিন ব্রেকের কারণে কনফিডেন্স লেভেলটা হয়তো কমে গেছে, কিন্তু কমে নাই। কিন্তু এটা হচ্ছে যে আমাদের সোসাইটির কনটেক্সটে বিভিন্ন ফেস করতে গিয়ে তারা মনে করতে পারে সে যে থেকে এখানে আমি ওই ফ্লোরটা পাবো। এতদিন জব করার পরও তখন আমাকে আবার অনেক কিছু আবার নতুন থেকে, মানে আমি ওগুলো জানি, স্কিলড এনাফ, বাট দে ফিল ডাউট যেহেতু ব্রেকে ছিল তাহলে এগুলো পলিশ করতে হবে। নারী শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ে গবেষণা হয়, কিন্তু নারী কর্মীদের নিয়ে কোনো গবেষণা নেই। সমান সংখ্যক নারী পুরুষ কর্মক্ষেত্রে প্রবেশ করলেও শেষ পর্যন্ত নারীদের সংখ্যাটি হয়ে ওঠে অসম। কর্মক্ষেত্রে ঝরে পড়া নারীদের নিয়ে এমনটাই বলছিলেন মৌটুসী কবির, যা নিয়ে একটি উদ্যোগ নিয়েছে ব্র্যাক। কর্মক্ষেত্রে এই যে নারীদের ঝরে পড়া বা ড্রপ আউট, সেটা নিয়ে কিন্তু সামাজিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে আলোচনাটা সেভাবে হচ্ছে না। এবং আমরা এটা খুব দেখি যে আমরা যখন মাঠকর্মীদের সহকর্মীদের কাছে যাই, আপনি দেখবেন ব্র্যাকের একটা বিশাল সংখ্যক মাঠকর্মী, আমাদের নারী সহকর্মী আছেন, খুবই সক্ষমতার সাথে কাজ করছেন। এবং আমরা যখন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও কথা বলি, যখনই মিড টু সিনিয়র অর্থাৎ নেতৃত্বের জায়গা আসে, আপনি দেখবেন নারীর অংশগ্রহণের সংখ্যাটা অনেক কম এবং চ্যালেঞ্জিং। প্রতিযোগিতায় অনেক সময় তাদেরকে অংশগ্রহণের সুযোগটাই তারা পায় না। সো আমরা ব্র্যাক থেকে আসলে সবসময় নারীদেরকে কেন্দ্রে রেখেই আমাদের উন্নয়ন চিন্তাটা চালিত হয়। কাজেই আমরা চিন্তা করলাম এই যে নারীরা যারা পূর্ণভাবে সক্ষম, ভেরি কেপেবল এবং স্কিলড, তাদেরকে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগটা আবার আমরা করে দিতে চাই। সো সেজন্যই এই প্রোগ্রামটা শুরু। ব্র্যাকের এই উদ্যোগে ব্যাপক সাড়াও মিলেছে। 1000 আবেদন পড়েছে। ব্রিজ রিটার্নশিপে প্রথম ব্যাচে 15 জন কাজ শুরু করেছে, আর 100 জনকে নিয়ে চলবে মেন্টরশিপ, পেশা নিয়ে পরামর্শ ও নেতৃত্ব উন্নয়নের কর্মসূচি। যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে যারা টপ 100, তাদের জন্য আমরা একটা লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফার করব, যাতে তাদেরও আত্মবিশ্বাস গঠন বলেন, কর্মক্ষেত্রে আবার প্রবেশের জন্য তাদের কী ধরনের স্কিলস দরকার। সো টপ 100 ওই লিডারশিপ ডেভেলপমেন্টের একটা সুযোগ পাবেন। এর পাশাপাশি আমরা আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন এবং অন্যান্য যারা প্রতিষ্ঠানের হেড অফ HR আছেন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এই প্রোফাইলগুলো তাদের সাথে শেয়ার করছি, যাতে এটা শুধুমাত্র ব্র্যাক কেন্দ্রিক একটা সুযোগ হোক সেটা আমরা চাই না। আমরা চাই যে সুযোগটা আরও অনেকের জন্য সৃষ্টি হোক। এমন উদ্যোগ নারীদের মাঝে যেন নতুন আশার সঞ্চার করেছে, তেমনি তাদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের পথকে সহজও করছে। এই প্রোগ্রামটা দেখার পর, ব্রিজ রিটার্নশিপ প্রোগ্রামটা দেখার পর মনে হলো যে এটা আমার জন্যই করা হয়েছে। কেউ আমাকে জিজ্ঞেস করবে না যে কেন ক্যারিয়ার ব্রেক ছিল। শাহনাজ শারমিন, 71, ঢাকা।